কি খাবার দিতেছেন? না, এটা আমি একটু বিক্রি করতে চাচ্ছিলাম রিক্সাওয়ালা ভাইয়ের কাছে। মানে আপনি খাবার কেন বিক্রি করতেছেন? খাবার বিক্রি করতেছি এই কারণে যে আমার এই খাবার এখন না খাইলেও চলবে। আমি একটু বিস্কুট টিস্কুট রুটি খাই, আমি চলতে পারবো। বাট এইখানে 100 টাকা বা 150 টাকা হইলে আমার একটু সুবিধা হবে, এই কারণে। মানে এটা কিনে আনছেন আপনি? না না, কিনে আনি নাই। আমি একটা হোটেলে কাজ করছি। কতক্ষণ হোটেলে কাজ করছি বলতে, ওনাকে আমি গিয়েছিলাম যে একটা খাবার দেওয়ার লেগে, যে ভাই আমি তো 3-4 দিন এসে ঢাকা আসছি, আমার টাকার জায়গা নেই, আমার খাবার ব্যবস্থা নেই, আমাকে একটু খাবার দিবেন। পরে খাবার তো এমনি দেওয়া যাবে না, পরে ম্যানেজার বললো যে আপনি 1-2 ঘন্টা আমার এখানে কাজ করেন, আমি আপনাকে একটু খাবার দেবো। আপনি গেছেন খাবারের জন্য? জি জি। এরপর আপনাকে 2-3 ঘন্টা কাজ করায় পরে খাবারটা হাতে দিছে? জি জি। আর সেই খাবার আপনি বিক্রি করতেছেন? জি। নিজে খাইছেন? না না, নিজে খাইনি। না খাওয়ার মতো, এই যে মনে করেন একটু আগে 10 টাকা দিয়ে ইয়া খাইছি, একটা কেক খেয়েছি, কেক পিস। 10 টাকা দিয়ে কেক খাইয়া? জি, জি। খাবার নিয়ে ঘুরেন, খিদে আছে কিন্তু খাচ্ছেন না টাকার জন্য? জি জি। তো এই খাবার বিক্রি করে আপনি কি করবেন? ওই টাকা দিয়ে কি করবেন? এই খাবারটা বিক্রি করলে আরো 2-3 দিন আমি এখানে ওয়েট করতে পারবো। তো এই খাবার বিক্রি করতে 100 টাকা হবে, 100 টাকা দিয়ে 3 দিন কিভাবে 100 চলবে? টাকা দিয়ে আমি মনে করেন আমি যদি 3 বেলা 3-4 রুটিও খাই, আমি কোন রকম চলতে পারবো যতক্ষণ পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস, ততক্ষণ পর্যন্ত আমি দেখতে পারি। আল্লাহু এটুকু আমার আকবার। ইচ্ছা। আমি তো ভাবছি যে আপনি খাওয়া দিতেছেন কাউরে। না না, কারণ আপনার গেটআপ দেখে, আপনার চেহারা দেখে তো মনে হয় না যে আপনি খাবার বিক্রি করতে আসছেন, মনে হয় যে আপনি কাউরে খাবার দিতে আসছেন। নিজে খিদে নিয়ে খাবার বিক্রি করতে আসছেন, এটা কথা হলো একটা? আপনি কি খাইছেন আজকে সারাদিন? কি করবো, উপায় নেই। আমি বললাম না, 10 টাকার একটা কেক খাইছি, 10 টাকার একটা কেক, পিস কেক আছে না, পিস কেক খাইছি, তাই 1 গ্লাস পানি খেয়েছি। النهاية في قلبكم صدق الكلام.